কালকে থেকে ইরানের উপর ভয়ঙ্করভাবে হামলা করেছে আমেরিকা ও ইসরায়েল। এইভাবে একটি স্বাধীন দেশের উপর হামলা করা সন্ত্রাসী ব্যতীত কিছুই নয়। সে হামাস যখন সর্বপ্রথম হামলা করেছিল ইসরায়েলের উপর, তখন পুরো বিশ্ব হামাসকে সন্ত্রাসী বলেছিল, যে হামাস যেহেতু প্রথমে আক্রমণ করেছে তাহলে সে হামাস হচ্ছে সন্ত্রাসী সংগঠন। তাহলে এখন যে আমেরিকা ইসরায়েল প্রথম ইরানের উপর হামলা করলো, তাহলে সেই আমেরিকা ইসরায়েল কি সন্ত্রাসী নয়? তাদের এই কাজ কি সন্ত্রাসী কাজ নয়? অবশ্যই তাদের এই কাজ হচ্ছে সন্ত্রাসী কাজ। একটি স্বাধীন দেশের উপর এইভাবে হামলা চালানো সন্ত্রাসী ব্যতীত কিছু নয়। কিন্তু তারাই যেহেতু এই সন্ত্রাসের লিডার, তার জন্য তাদেরকে দুনিয়ার কেউ সন্ত্রাস বলবে না, তাদের কর্মকে সন্ত্রাস বলবে না, কারণ সন্ত্রাসের অর্থই পাল্টে দিয়েছে তারা। তারপর থেকে এই যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমেরিকায় সেনাঘাঁটিতে হামলা, ইসরায়েলে হামলা, এই যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধ কত দূরে দাঁড়াবে উপরবেলায় একমাত্র জানে। কি হবে এই মধ্যপ্রাচ্যের অবস্থা? এই যুদ্ধে কি ইরান টিকে থাকতে পারবে, নাকি ধ্বংস হয়ে যাবে? আংশিক ধ্বংস হবে নাকি সম্পূর্ণ ধ্বংস হবে? এটা ভয়ঙ্কর জিনিস। এবং ইরানের যে সমস্ত জায়গাতে টার্গেট করে হামলা চালানো হয়েছে, সেটা যদি সক্ষম হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে এবং ইরানও পাগলের মতো আক্রমণ শুরু করবে, যা অলরেডি শুরু করেছে। কিন্তু কি পর্যায়ে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলা মুশকিল। ইরানে প্রথম হামলাতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, আহতর সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এমনকি ইসরায়েল ইরানের এক স্কুলে হামলা করে এক স্কুলের মধ্যকার 40-এর অধিক ছাত্রছাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। তাহলে এই হামলা কি সন্ত্রাসী হামলা নয়? কিন্তু বিশ্বের লিডারেরা আজকে এই আমেরিকার পক্ষে থাকবে, ইসরায়েলের পক্ষে থাকবে, কিন্তু ইরানের পক্ষে থাকবে না। ইরান যে মজলুম, এই জালেমরা ইরানের উপর আক্রমণ করেছে। ইরান মজলুম, ইরান প্রথমে আক্রমণ করেনি, ইরান হচ্ছে মজলুম, আর জালেম হচ্ছে আমেরিকা ইসরায়েল। অতএব এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করুক। সে যে কোনো রাষ্ট্র হোক, দুনিয়ার যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যারা মজলুম তাদের কথাই তুলে ধরা উচিত এবং জালেমদের ধ্বংস করুক আল্লাহ রাব্বুল আলামিন। এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হোক, এই যুদ্ধ দ্রুত বন্ধ হোক। এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর সবার কল্যাণ রয়েছে।